আমাদের সহকর্মী মুজদেবিন তারেক আমেরিকাতে আছেন। খুব সম্ভবত এই মুহূর্তে তিনি ট্রাভেল করছেন এক শহর থেকে অন্য শহরে। সেই ট্রাভেলিং ওয়েতেই তাকে একটু দেখে নিতে চাই কোথায় আছেন তারেক। এক্স্যাক্টলি তিনি বাসেই ট্রাভেল করছেন এবং তারেক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্ট্রেইট ফ্রম আটলান্টা টু নিউ ইয়র্ক। মনে হয় একটা জার্নি তারেক করছেন। তারেক, হাউ ওয়াজ দ্য ম্যাচ? আমরা ম্যাচের আগে কথা বলেছিলাম, দ্য ইন্টেন্সিটি, ফকল্যান্ড যুদ্ধের একটা প্রভাব, প্রথমার্ধে মোটামুটি রেসলিং ম্যাচ, সব কিছু মিলিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটা আমাদের এই শোর দর্শকদের জন্য আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? তার আগে আমি একটু অন্য বিষয় দিয়ে শুরু করতে চাই। যেহেতু যাত্রা বা ট্রাভেল এসছে, এই বিশ্বকাপে মেসির জাদু চলছে, মানে মেসির ম্যাজিক চলছে, এবং সেই জাদুর মায়ায় আমরা কিন্তু এক শহর থেকে আরেক শহর ছুটে চলছে। এখন শেষ গন্তব্য সেটি হচ্ছে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়াম। সেখানে চিত্রনাট্যের শেষ দৃশ্যটা দেখার অপেক্ষায় আমরা কিন্তু ছুটে যাচ্ছি। এবং এই যাত্রা বিরতির মাঝে একটা কথা খুব মনে পড়েছে, সেটা হচ্ছে লিওনেল স্কালোনি। তিনি বাংলাদেশের সমর্থকদের, বাংলাদেশের মানুষকে একটা কথা দিয়েছিলেন যে ইংল্যান্ডের পক্ষে ম্যাচে জয় দিয়ে তিনি বাংলাদেশের মানুষকে একটা উপহার দিতে চান। সেই উপহারটা স্কালোনি বাংলাদেশের যারা আর্জেন্টিনা সমর্থক, ফুটবলের সমর্থক, তাদেরকে দিয়েছেন। ইংল্যান্ডকে আর্জেন্টিনা হারিয়েছে এবং সেখানেও সেই মেসি জাদু। এবং এটা মনে পড়ছিল যে হয়তো কোনো একদিন, এর আগে এমি মার্টিনেজ কথা বলেছেন, লিওনেল স্কালোনি তিনি কথা বলেছেন, হয়তো কোনো একদিন, এখন বাকি আছে শুধু লিওনেল মেসি, শিরোপাটা যদি উজ্জ্বল করতে পারেন তিনি হয়তো একদিন বলবেন, হ্যালো বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, তোমরা যারা ফুটবলের সমর্থন করেছো, ফুটবলকে ভালোবাসো, তাদেরকে ধন্যবাদ জানাবেন। হয়তো তিনি ফুটবল বাংলাদেশের মানুষকে বলবেন যে তোমাদের অনেক কৃতজ্ঞতা, তোমরা আর্জেন্টিনা ফুটবলকে সমর্থন করেছিলে, ফুটবলের পাশে থেকেছিলেন। হতেও পারে, আমি এটা একান্তই আমার কল্পনা, আমার মনে হচ্ছে আজকে। আর যেটি বলছিলেন যে আর্জেন্টিনার যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে, এর আগে মিশর এবং কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ যদি আমি বলি, বা সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটাও বলি, আমার মনে হয় নকআউটে তারা তাদের সেরা ম্যাচটা খেলেছে। এবং যখন খুব দরকার হয় তখন এই দলটা ঠিক নিজেদেরকে কিভাবে মেলে ধরতে পারে তার একটা প্রমাণ, মানে ফাইনালের আগে আর্জেন্টিনা এটা একটা তাদের একটা প্রমাণ দিয়ে রেখেছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা। এবং সবচেয়ে বড় কথা, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা তো শুধু সেমিফাইনাল ম্যাচ ছিল না, এটা তো ম্যাচের পরেও আমরা বুঝতে পেরেছি যে এখানে অনেক বিষয় জড়িত থাকে, বিপর্যনীয়তা, অনেক ঘটনা এখানে আছে। এবং সবকিছু মিলে আর্জেন্টিনা কি মনে হয় যে এই ম্যাচটা একটু বেশি এবং